আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। আমাদের ভিডিওর আলোচনাগুলো শুনবার আগেই এই সতর্ক বাণীটি অবশ্যই পড়ে নেবেন। পুঁজিবাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করুন। আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেই স্টকটির এত ভলিউম হওয়ার কারণ কি? ইতিমধ্যে আপনারা কিন্তু থাম্বনেলে দেখে আসছেন। তো যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাব, সেটির পুরো বিস্তারিত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। অবশ্যই মনোযোগ দিয়ে বুঝতে হবে। তবে একটি আপনাদের সাথে গল্প শেয়ার করি। দেখুন, স্টক মার্কেটে যারা একদম অ্যানালাইসিস করে থাকে, একদম পাকাপোক্ত একজন বিনিয়োগকারী, তারাও কিন্তু এইবারের যে মার্কেটের কারেকশান, সেই কারেকশানে কিন্তু ড্রপ খেয়েছে, তার মানে লস খেয়েছে। তো তারা কিন্তু আসলে লসে কেউ শেয়ার বিক্রি করবে না, অবশ্যই প্রফিট হলে বিক্রি করবে। এটি আপনারা সকলেই বুঝতে হবে, কারণ লসে বিক্রি করে পোর্টফোলিও কেউ মাইনাস করবে না। আর হ্যাঁ, এটি আপনারা সকলেই জানেন। আর মার্কেট যেহেতু এখান থেকে ইউটার্ন আসছে, তো মার্কেটের একটি ভালো ইউটার্ন আমরা দেখতে পারবো। তো যার হাতে যে স্টকগুলোই রয়েছে, আমি বলবো সকলকেই না সেল করে ধৈর্য সহকারে বসে থাকুন। আপনার স্টকটিও আপনাকে প্রফিট দিবে, যেটি আপনারা আপনাদেরকে এই স্মরণ করিয়ে দেই। তো আজকে যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, সেই স্টকটি হলো গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রি লিমিটেড। এই স্টকটির সংক্ষেপে নাম হলো GHAIL। এটি হলো ডিএসসির ওয়েবসাইটে তার সংক্ষেপে নাম রয়েছে। তো হঠাৎ করে আমরা কিন্তু এই ভিডিওটি আপনারা সকলেই জানেন, ভিডিও তৈরি করতে হলে কিন্তু একটু সময় দিতে হয়, এবং ভিডিওটি তৈরি করতে গেলে একদিন আগে করতে হয়। তাহলে আমাদের ভিডিওটিও কিন্তু একদিন আগের। আর যেহেতু বৃহস্পতিবারে ক্লোজিং হয়েছে, আজকে ভিডিওটি রবিবারে পাবলিশ হচ্ছে। তো আপনারা বুঝতেই পারতেছেন শনিবারে আমাদের এই ভিডিওটি তৈরি করা। তো বৃহস্পতিবারের লাস্ট কার্যদিবস ছিল। এই কার্যদিবসে কিন্তু স্টকটির ভালো একটি ভলিউম দেখতে পাই, যে ভলিউমটি 67,58,588টি শেয়ার হাত বদল হয়েছে বৃহস্পতিবারের কার্যদিবসে। নিঃসন্দেহে এই স্টকটি কিছুটা একটি মুভমেন্টের জন্য প্রস্তুত হচ্ছে, এবং স্টকটির কিছুটা আলামত বোঝা যাচ্ছে। তো স্টকটির চার্টটি আপনারা দেখুন। এই চার্টটিতে আপনারা কিছু হলো বুঝতে পারবেন যে স্টকটি ভালো হবে কিনা। তো এই মুহূর্তে যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে বৃহস্পতিবারের, সেই ক্যান্ডেলটি কিন্তু আমাদেরকে এরকম একটি সিগন্যাল দিয়েছে, যে সিগন্যালটি যারা টেকনিক্যালি অ্যানালাইসিস করে থাকে, তারা এই ক্যান্ডেলটিকে বুঝতে পারছে যে কি হতে যাচ্ছে। তো আশা করা যাচ্ছে স্টকটি আপনারা এটি থেকে প্রফিট নিতে পারবেন। হ্যাঁ, তো এখন আপনাদেরকে যে বিষয়গুলো জানানোর প্রয়োজন, দেখুন স্টকটি কিন্তু তার মানি প্রো কিন্তু রয়েছে। হ্যাঁ, এটি আপনারা দেখতে পারেন। আর আরএসআইটি কিন্তু তার বেশ আরএসআই হয়ে গেছে, যেটি 66.81, যেটি আমরা সবসময় বলে আসছি যে 30 থেকে 70 আরএসআইটি একটি স্ট্যান্ডার্ড আরএসআই। তো এই স্টকগুলো কিন্তু আসলে দীর্ঘদিন যাবৎ একটি জায়গায় লো প্রাইসে পড়ে থাকার পর কিন্তু আবার তার একটি র্যালি হচ্ছে। তো এই কারণে আরএসআইটি একটু হাই হয়ে যাওয়ার কাছাকাছি চলে আসছে। তো এটি আপনারা ফলো করবেন। তো আমি কিন্তু আসলে আপনাদেরকে বলতেছি না যে স্টকটি এখন আপনারা বাই করুন এবং স্টকটি আপনারা ক্রয় করুন।
তো এই স্টকটি আপনাদেরকে পূর্বেই বলেছি যে আপনারা দেখতে পারছেন যে বৃহস্পতিবারের কার্য দিবসে ৬৭,৫৮,৫৮৮টি শেয়ার হাত বদল হয়েছে। তো স্টকটির পাবলিকের হাতে কিন্তু টোটাল শেয়ার সংখ্যা রয়েছে আপনারা জানেন ৬,৮৫,৫২,২০১টি শেয়ার। এটি পাবলিকের হাতে বর্তমানে রয়েছে। এই কোম্পানিটির ন্যাবটি যদি আমি আপনাদেরকে দেখাতে চাই, দেখুন এই ন্যাবটি হলো ১৩ টাকা ২৮ পয়সা। এটি কিন্তু পার শেয়ার সম্পদ মূল্য। এখন আপনারা জানতে চাবেন যে এই কোম্পানিটির আইটি কেমন? হ্যাঁ, আমি বলবো আইটি আপনাদেরকে অবশ্যই জানাবো। এই কোম্পানিটি জুন ক্লোজিং একটি কোম্পানি। এই কোম্পানিটি জুন ক্লোজিং যেহেতু কোম্পানিটি, এই কোম্পানিটির ২টি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে, যে আর্থিক প্রতিবেদনগুলো আপনাদের অবশ্যই জানা প্রয়োজন। ফার্স্ট কোয়ার্টারে তার ১ পয়সা আয় হয়েছিল। সেকেন্ড কোয়ার্টারে এই প্রতিষ্ঠানটি ১৪ পয়সা লস করেছে। তো তাদের তাহলে ১৩ পয়সা অলরেডি ৬ মাসে তারা লসে রয়েছে। তো আর বিষয়টি হলো আপনারা জানেন টোটাল কোম্পানিটির শেয়ার সংখ্যা যদি আপনারা জানতে চান, তাহলে এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে ২১,৫৮,০০,০০০ প্লাস। তো এটি হলো এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা। তো পাবলিকের হাতে তো আমি বলেই দিলাম যে ৬,৮৮,৫২,২০১টি শেয়ার রয়েছে পাবলিকের হাতে। তো স্টকটি নিয়ে আপনারা যেহেতু একটি মুভমেন্ট আপনারা ইতিমধ্যেই আপনাদেরকে চার্টটি দেখানোর চেষ্টা করেছি, এবং এই যে চার্টটি এটিতে আপনারা বুঝতেই পারতেছেন যে এখন কি হতে পারে। তো স্টকটি নিয়ে আপনারা ভাবতে থাকেন, আর ডিএসসির ওয়েবসাইটে আপনাদেরকে নিয়ে আসি। দেখুন আমি এখন আপনাদেরকে ডিএসসির ওয়েবসাইটে নিয়ে আসছি। এই কোম্পানিটির এটি ডিএসসির ওয়েবসাইটে আপনি যদি এই যে কোনো প্রতিষ্ঠানের তার পেজটিতে ওপেন করে দেখতে চান, তাহলে সকল কোম্পানির সেম পেজ তার ইনফরমেশনগুলো থাকে। তো আপনার যেহেতু আমরা আজকে আলোচনা করতেছি গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রি লিমিটেড এই প্রতিষ্ঠানটি নিয়ে, এই প্রতিষ্ঠানটির এই যে আপনাকে বলেছি শেয়ার সংখ্যাটি, এই কোম্পানিটি ফুড সেক্টরের একটি স্টক। এই কোম্পানিটির আপনারা ২০২৩ সালে 1% ক্যাশ ডিভিডেন্ড দেখেছেন। তো 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, খুব একটি ভালো নয়, মাত্র ১০ পয়সা দিয়েছে সাধারণ বিনিয়োগকারীদেরকে। এটি কখনো আমরা আশাও করি না যে ১০ পয়সা একটি স্টকেতে বছর শেষে বিনিয়োগ করে প্রফিট পাবো, এটি আশা করি না। এটি আমাদের আরও ভালো হওয়ার প্রয়োজন। আর এই প্রতিষ্ঠানটি ২০১৩ সালে বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটি বর্তমানে বি ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে। যেহেতু 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, সেই কারণে তার বি ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে। এই কোম্পানিটির কিন্তু লং টাইমের লোন রয়েছে, শর্ট টাইমের লোন রয়েছে। এই বিষয়গুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। আর এই কোম্পানির ওয়েবসাইট রয়েছে, যে ওয়েবসাইটে আপনারা ক্লিক করলে ওইখানে আপনারা ওই ওয়েবসাইটে ভিজিট করে আসতে পারবেন যে আপনি যে প্রতিষ্ঠানটি নিয়ে এতক্ষণ ডিসকাস করেছেন, আপনি যখন এই স্টকটি এই প্রতিষ্ঠানটির তথ্যগুলো জানতে পারছেন, এই বিষয়গুলো আবার আপনারা এই কোম্পানির ওয়েবসাইট থেকেও আরও কি নোটিশ বোর্ডে কী তথ্য রয়েছে সেটি আপনারা জানতে পারবেন। তো আশা করি প্রতিটি স্টকেরই ডিএসসির ওয়েবসাইটে যদি আপনারা ভিজিট করেন, তাহলে আপনারা স্টকগুলোর তথ্যগুলো অন্ততপক্ষে জানতে পারবেন যে স্টকগুলো কি পজিশনে রয়েছে। তো এটি আপনাদের প্রতিটি বিনিয়োগকারীরই কিন্তু এই বিষয়গুলো জানার প্রয়োজন। দেখুন এখানে এই তথ্যগুলো আপনারা জানবেন। ন্যাব, হ্যাঁ, ন্যাবগুলো কি অবস্থানে রয়েছে সেই বিষয়গুলো জানার চেষ্টা করবেন। এটি বিনিয়োগ করার পূর্বে এই বিষয়গুলো আমাদের প্রতিটি বিনিয়োগকারীর জানা প্রয়োজন। ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই ও বোনেদেরকে ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখার জন্য। আগামীকাল স্টক মার্কেটের সার্বিক পরিস্থিতি নিয়ে এবং কিছু স্টক নিয়ে আপনাদের সাথে আবার আসিতেছি। ততক্ষণ পর্যন্ত আমাদের পাশে থাকুন।